ভাঙড়ে রাজ্জাক্ষা খুনে গ্রেফতার আরো দুই। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার আরো দুই। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জন। কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার উত্তর কাশীপুর থানার। মঙ্গলবার সন্ধ্যায় পালপুর মেছোভেরি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জালে জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। আমরা কথা টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, ভাঙড়ে রাজ্জাক্ষা খুনে গ্রেফতার আরো দুই, তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? রাজ্জাক খুনের ঘটনায় যে আরো নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। এর পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম হচ্ছে রফিকুল। এই দুজনকে গ্রেপ্তারের সাথে সাথে মোট রেজাউল মোল্লাকে গ্রেপ্তার করেছে। এই দুজনকে গ্রেপ্তারের সাথে সাথে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 7 এবং এই দুজন তারা আইএসএফ কর্মী এমনটাই দাবি করছেন শওকত মোল্লা। যদিও এলাকার মানুষ এখনো পর্যন্ত এদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তারা সঠিকভাবে ওয়াকিবহাল নয়, তার কারণ এরা দুষ্কৃতী বলেই পরিচিত এবং একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মে কিন্তু জড়িত থাকার ঘটনা রয়েছে। এই জাকির উদ্দিন গাজীর এর আগে দুটি ডাকাতির কেসে মোট 14 বছর জেল খেটেছিল সে, এবং তাকে এই খুনের জন্য কার্যত মোফাজ্জল, যে কিনা আগেই গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা মোফাজ্জল, সে কার্যত এদেরকে ভাড়া করেছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই জাকির উদ্দিন গাজী এই কিন্তু তোমার যে ধারালো অস্ত্র যে কোপানো হয়েছিল রাজ্জাককে এবং যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেগুলো কিন্তু এই সাপ্লাই করেছিল, তেমনটা কিন্তু জানা যাচ্ছে। দুজনকেই আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। একেবারে ধন্যবাদ। ভাঙড়ে রাজ্জাক্ষা খুনে গ্রেফতার আরো দুই। কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার উত্তর কাশীপুর থানায়। আপনারা সকলেই জানেন যে বৃহস্পতিবার খুন হয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক্ষা। এবার গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জন। খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন আমরা শোনাবো। যে এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আইএসএফ এর যোগ আছে। যত দিন যাচ্ছে তত বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রিয়াজুল সক্রিয় আইএসএফ এর সদস্য। এদের টোটালি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর ভাই মহিউদ্দিন থেকে শুরু করে এর আরেক বড় ভাই, তারও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ফলে আইএসএফ যে যুক্ত, এই রিয়াজুল গ্রেপ্তার হওয়ার পরে এটা অত্যন্ত সাধারণ মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং দ্বিতীয়ত এই যে জাকির, এ একজন সমাজ বিরোধী, এটা মোস্ট ক্রিমিনাল। এ 10 বছর জেল, একটা ডাকাতি কেসে জেলে ছিল। যে খুব অল্প সময়ের মধ্যে তারা রাজ্জাক খানের খুনের যারা আসামি, যারা মেন কিলার, যারা, আমি তাই কলকাতা পুলিশকে অনুরোধ করব যে এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনতভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটা করা জরুরি বলে আমি অন্তত মনে করি।